মেয়ে মানুষ ছাড়া কি আর তপস্যা জমে? কাচ্ছে আয়। তোমার জন্য করে আমার লাভ। এই দেখ তোর জন্য আমি কি এনেছি। এই কি হচ্ছে? অনেক দেবো। শোন শোন শোন, কাল রাতে তোদের কর্তা বাবু এতে গন্ধ পুষ্পে হরিবোল হয়ে যাবে। এতে গন্ধ পুষ্পে চা। কি গো জামাই বাবু, নাও। চা যে জুড়িয়ে জল হয়ে গেল। তা না হয় জুড়লো, কিন্তু এতে গন্ধ পুষ্পে এই বুকের যারা জুড়বে কেমন করে রে? তোকে দেখলে না মতি, আমার এই মনের মধ্যে কিরকম গুটুর 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 করে। এই তোমার চা রইল, আমি চাই। আরে শোন না, যাবি যাবি, এত তাড়া কিসের? তোকে দেখলে আমার বড্ড কষ্ট হয় রে মতি। এত রূপ যৌবন থাকতে তুই শেষে কিনে এ বাড়ির কাজের মেয়ে। হ্যাঁ, ইস। ছাড়ো গো জামাই বাবু, কেউ যদি দেখে ফেলে কি হবে বলো তো? কি আবার হবে? এই অবিনাশ ঘোষালের কেষ্টলীলা এতে গন্ধ পুষ্পে ফাঁস হয়ে যাবে। তোকে বুকের মধ্যে কিরকম ডাকছি শুনতে পাচ্ছিস? টিক 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 টুকটুক টুকটুক মতিরে মতিরে বলে ডাকছি শুনতে পাচ্ছিস? একটু শুনতে পাচ্ছি। কি 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 শুনতে পাচ্ছিস? বল না, বল না। যাই। মতি, মতি রে, ও মতি, মতি মতি মতি। এতে গন্ধ পুষ্পে ঠাকুর, হে ঠাকুর দয়াময়, হে ঠাকুর হে দয়াময়, দেখো যেন ব্যবসায় উন্নতি করতে পারি, যেন স্ট্যান্ড করতে পারি। দেখো ঠাকুর। গুরুদেব দয়া করো দীন জনে। স্বভাবটা এখনো পাল্টাতে পারলি না না? শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের দিকে নজর। নজর? কি বলছো তুমি? আহা, বুঝতে পারছো না জানো না? মতির দিকে তাকিয়ে তখন কি দেখছিলে? দেখছিলাম না তো, বলছিলাম। বলছিলে কি বলছিলে? তোমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে। থাক, সকালবেলা ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথাটা না বললেই না। এতে গন্ধ পুষ্পে মিথ্যে কথা নয়। শোনো, আমার কথা না ভাবো। আমাদের যে সন্তান আসছে তার কথা ভেবে অন্তত নিজেকে একটু বদলাবার চেষ্টা করো। হ্যাঁ, চেষ্টা করছি চেষ্টা করছি, সেই চেষ্টাই তো করছি। সেই জন্যই তো আমার শালার সঙ্গে, মানে তোমার দাদার সঙ্গে এই ব্যবসা সংক্রান্ত কথাবার্তা বলছি। এবার দেখবে আমি ব্যবসায় ফেল করব না, আমি দাঁড়াবোই। স্ট্যান্ড আপ মাস্ট। শুধু তোমার দাদা যদি ওই একটু, মানে এতে গন্ধ পুষ্পে। সে কি কালকেই চলে যাবে? এই সবে এলে আর এরই মধ্যে চলে যাবে? হ্যাঁ বৌদি, এই সময় কিন্তু মেয়েদের বাপের বাড়িতেই থাকতে হয় ভাই। রাম যখন জন্মেছিল তখন আমি বাপের বাড়িতেই ছিলাম। আজ মা বেঁচে নেই, মা বেঁচে থাকলে কি তুমি এভাবে যেতে পারতে? তুমি আমায় ভুল বুঝো না বৌদি, উপায় থাকলে নিশ্চয়ই থাকতাম। তুমি তোমার নন্দাইকে তো খুব ভালো করেই জানো। দুবার ব্যবসা করতে গিয়ে লোকসান খেল। চুপচাপ আমরা যদি এখানে বসে থাকি তাহলে তা চলবে না। একটা কিছু তোকে দিয়ে করাতেই হবে বৌদি। কিছু চিন্তা করো না ভাই, দেখো সব ঠিক হয়ে যাবে। পিসি, তুমি সত্যি সত্যি চলে যাবে? হ্যাঁ বাবা। আর কোনোদিনও আসবে না? কেন আসবো না? আরে বোকা, নিশ্চয়ই আসবো। এই এসে গেছে, এবার চেঁচিয়ে বাড়ি মাথায় করবেন। কোথায়? কি গো? এই যে সরলা, তুই রয়েছিস। শোনো, এই অবিনাশে যে 2 লাখ টাকা দরকার ছিল ওটা দিয়ে দিয়েছি। ভালো করেছে। 2 লাখ? আপাতত, দরকার হলে আবার দেবো। আরে ব্যবসাটাকে দান করতে হবে না? তাই বলে এতগুলো টাকা দাদা? এই দেখ, যেমন দেবা তা তেমনি দেবি। তুই আমার বোন, আমার টাকা কি তোর টাকা নয়? কি গো বলো না? আচ্ছা শোনো, ব্যবসা মাঝে মাঝে ফেল না করলে কখনো দাঁড়ায়? নিশ্চয়ই। আচ্ছা শোনো, তুমি ওই ফেলের ব্যাপারে কি যেন একটা ইংরেজিতে কথা বলতে আমার। ইংরেজি? হ্যাঁ। ও হ্যাঁ, ওটা তো সেই
failures are the pillars of success. পিছনে প্রচুর তাড়া করেছে, জোরে চালা, জোরে জোরে, আরো জোরে চালা। দরজাটাও খুলছে না। এই পালিয়ে যাচ্ছিস কোথায়? চল চল থানা, একদম তাহলে চল। আবার মাল ধরা পড়েছে, নিশ্চয়ই কেউ পুলিশে খবর দিয়েছে। কে কে এতে গন্ধ পুষ্পে? না বস, আমি না। অতগুলো টাকার মাল গড়ই কোথায়? বল গড়ই কোথায়? এতে গন্ধ পুষ্পে। নমস্কার, নমস্কার অবিনাশ বাবু, নমস্কার। আমি তো সবসময় আপনার পেছনেই আছি। ঘোড়ার ডিম আছে। কেন স্যার? আবার মাল ধরা পড়েছে, মাল তুলতে হবে। টাকা কোথায়? শালা। কি বলছো কি? না মানে বলছিলাম যে আপনার শ্যালক উনি থাকতে আপনার চিন্তা কিসে? এতে গন্ধ পুষ্পে যেভাবে দিনের পর দিন বউয়ের কাছে মিথ্যে বলে টাকা তুলছি, যে কোনো দিন না ধরা পড়ে যায়। বল, তোদের টাকার লোভ দেখে এসব জঘন্য কাজ কে করায়? বল বল, সে লোকের নাম বল যে মানুষের চাকরির লোভ দেখে বাইরে তাদের কিডনি নিয়ে পাচার করে। বল বল। না, কিছুতেই বলবো না। ওসমানের মুখে যেমন কিছুতেই খুলবে না। বলবি না? বলবি না? তোমার দাদা যখন আসল কথাটাই জেনে গেছে, তখন এত ন্যাকামি করে কি লাভ? ন্যাকামো করে? আমার দাদা কি ন্যাকামো করে? ওই মুড়ি ছেটানোর মতো টাকা ছেটাচ্ছে, যেন শালা কাককে খাইয়ে পুণ্যি করছে। আরে বাবা, 2-5 লাখ টাকায় যখন ব্যবসা হয় না জানে, তখন এতে গন্ধ পুষ্পে 10-20 লাখ টাকা দিলি তো ল্যাটা চুকে যায়। হ্যাঁ, সে তো যাবেই। এই কদিন আগে 3 লাখ টাকা নিয়ে এসে শেষ করলে, আবার অতগুলো টাকা নিয়ে এসে মদ খেয়ে নয় ছয় করছে। ছি ছি ছি, তোমার লজ্জা করে না? আমার তো লজ্জায় মাথা একেবারে হেট হয়ে যাচ্ছে। তা যায় যাক, আমি মাইরি লজ্জার মাথাকে একটু মদ খাচ্ছি। একটু ফুর্তি না করলে কি বুদ্ধি খোলে? ফুর্তি করতে হয় নিজের টাকায় করো না, আমার দাদার টাকায় কেন? তোমার দাদার টাকায় আমার 16 আনা অধিকার আছে। না, সে অধিকার শুধু আমার। তাহলে তো ল্যাটা চুকেই গেল। তোমার টাকা মানেই তো আমার এতে গন্ধ পুষ্পে। না, দাদা আমার মুখ চেয়ে টাকাগুলো দিয়েছে। এবার যে এতগুলো টাকা নিয়ে এলে, তা দিয়ে তুমি কি করলে বলো? বলো, জবাব দাও। এই কিসের জবাব? হ্যাঁ, অবিনাশ ঘোষাল কাউকে জবাব দিয়ে করে না। তুমি জবাব না দিলেও আমি সব জানি। তোমার সব কুকীর্তি আমি ফাঁস করে দেবই। ফাঁস করে দেবে? কি ফাঁস করে দেবে? কেন? তোমার আসল ব্যবসার কথা, হেরোইন আর গাজার ব্যবসার কথা। কি যাতা বলছো তুমি? কি? আমি যাতা বলছি না। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। এগুলো কি? এগুলো কি? কি এগুলো বলো? এগুলো কি? সেটা আমি কি করে জানবো? ছি 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 ছি, তুমি এত নিচে নেমে গেছো? তোমাকে স্বামী বলে ভাবতে আমার 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 ঘেন্না করে। তুমি একটা চোর, একটা স্মাগলার। তুমি অনেক বেশি জেনে গেছো সরলা। এতটা জানা বোধহয় তোমার ঠিক হয়নি। তোমাকে তার বাঁচিয়ে রাখা যাবে না। যতই তুমি আমাকে ভয় দেখাও না কেন, আর আমি মুখ বন্ধ রাখবো না। আজই আজই আমি দাদাকে সব। তোমার দাদা আমার সোনার ডিম পাড়া হাঁস, তাকে বিগড়ে দিলে আমি তো আর ডিম পাবো না, আমি মরেই যাব। আমি মরাচ্ছে, তুই মর অনেক ভালো। আর আমি জানি লোকে জানবে পতিব্রতা স্ত্রী স্বামীর কল্যাণে প্রাণ দিল। আমার পেটে যে তোমার সন্তান, ও যে মরে যাবে গো। মরুক, মরাই ভালো। মেরো না। আমার সন্তান মানে তো শুয়োরের বাচ্চা।
এতে গন্ধ পুষ্পে অবিনাশ, এভাবে ভেঙে পড়ো না, চলো বাড়ি চলো। এ আমার কি হলো দাদা? ব্যবসায় ফেল করেছি বলে সামান্য কটা টাকার জন্য সরলা আত্মহত্যা করলো। আচ্ছা, ও একবারও ভেবে দেখলো না যে ওর গর্ভে আমার সন্তান। সরলা, আমি কি নিয়ে বাঁচবো? আমি কাকে নিয়ে থাকবো? দাদা, আমি আত্মহত্যা করবো। না, ছেলে মানুষই করো না, ছেলে মানুষই করো না অবিনাশ, এখন অনেক কাজ বাকি আছে। Cheers! অবিনাশ বাবু, যতই আপনার কারবার 1 মাস বন্ধ রাখুন আর থানায় আপনার বউয়ের আত্মহত্যার ঘটনার রেকর্ড থাক, পুলিশের নজর কিন্তু এখন আপনার উপরই আছে। সুতরাং আপনি এখন থেকে ব্যবসাটা একটু সাবধানী করবেন। বস এখন কিছুদিন শ্বশুর বাড়িতে গিয়ে বিশ্রাম নেবেন। মানে হ্যাঁ, সরলার দুঃখ সইতে না পেরে আমি সাধু হয়েছিলাম। এখন ধ্যান ভঙ্গ করে আনন্দপুরে যাব। তাহলে আমাদের কি হবে? এতে গন্ধ পুষ্পে মনির যাবে আর তার পোষা জানোয়ার গুলো যাবে না, তাই কি হয় নাকি? তাহলে আমিও ট্রান্সফার নিয়ে আনন্দপুর যাব। যাবে, যাবে, নিশ্চয়ই যাবে। এতদিন শহরে তো অনেক কিছু হলো, এবার গ্রামে গিয়ে কিছু করা দরকার। গোটা আনন্দপুর গ্রামটা আমি গিলে খাবো। ধরে ফেলেছি। আবার নিশ্চয় দুধ খাওয়া নিয়ে দুষ্টুমি। হ্যাঁ, সেই জন্যই তো পালাচ্ছি। আর তো পালাতে দেব না। তাহলে আমার সন্দেশ দাও। এই নাও তোমার সন্দেশ। এবার দুধ খাবে তো? হ্যাঁ। আচ্ছা, মতি ওকে দুধ খাইয়ে দিই। ঠিক আছে, চলো। আজ তোমাকে একটা মজার গল্প শোনাবো, ঠিক আছে? পুজো হলো? হ্যাঁ, হয়ে গেল। কি হলো বলো তো? এতে গন্ধ পুষ্পে। ওগো, এই যে আমাদের ঠাকুর জামাই গো। হ্যাঁ হ্যাঁ অবিনাশ, হ্যাঁ, হ্যাঁ তাই তো। অবিনাশ, অবিনাশ, এদিকে এদিকে অবিনাশ, এদিকে এসো। আরে দাদা যে, আরে দাদা বৌদি। ঠিক আছে, বসো। বসো। হ্যাঁ, বসছি বসো। বসছি। আরে দেখে 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 ভাই, বসো। বসো বসো, ঠিক আছে। তারপর অবিনাশ, শেষ পর্যন্ত ধ্যান ভাঙলো? ধ্যানই হলো না দাদা, আর ভাঙবে কি? চোখ বুঝলেই দেখি সেই এক নারী, সে আর কেউ নয় দাদা, আমার সেই সরলা। বড় যন্ত্রণা হয় দাদা, বড্ড যন্ত্রণা হয়। থাক থাক ঠাকুর জামাই, তুমি যখন এসেই বলেছো এখন থেকে আমাদের বাড়িতেই থেকে যাও। আপনাদের বোঝা হয়ে থাকবো বৌঠান, আমার বুদ্ধির দৌড় তো জানেনি। ওসব কথা এখন থাক। এত
এতটা পথ এসেছো, আগে ভেতরে চলো, বিশ্রাম নাও, তারপর সব হবে। এতে গন্ধ পুষ্পে। আচ্ছা, হুম, আমার ঘরে তাহলে বেড়াল তপস্যা এসেছে। তপস্যার কোথায় করতে পারলাম রে, কারণ বাড়ি রয়েছে কিন্তু ভৈরবী নেই। মেয়ে মানুষ ছাড়া কি আর তপস্যা জমে? কাছে আয়। তোমার জন্য করে আমার লাভ। আরে লাভের তো সবে শুরু। এই দেখ তোর জন্য আমি কি এনেছি। এই কি আর হচ্ছে? অনেক দেবো। শোন শোন এটা- শোন, তুই আমার কথা এটা মতো কাজ আমার? করতে, তুই শুধু আমার কথা মতো কাজ করে যা। তুই যদি এই সম্পত্তিটা গ্রাস করতে আমায় সাহায্য করিস না, তুই হবি আমার রানী, আমি হব তোর আচ্ছা, ঠিক আছে। রাজা। তুই হবি আমার রানী। আরে কোনো কিন্তু নয় পাগলি, কাছে আয়। নে একটু খা। না বাবা, আমি ওসব খেতে দিতে আরে পারবো না। খা। আমি আরে খেতে পারবো না খেলে স্বর্গ সুখ পাবি কোথায়? হ্যাঁ, স্বর্গ সুখ? সুন্দরী, যেমন বললাম তেমন কাজ কর, খা। খেতে থাক। এখানকার অবস্থাটা কিরকম বুঝছো গুরু? প্রথম চালেই কিস্তিমার। তবে আপাতত মন্দিরে আমাদের কিছু পূজা আচ্চা করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, এসব তোরা বুঝবি না। এই মন্দিরের নিচে একটা ঘর আছে। 2-4 জন ছাড়া সে খবর কেউ জানে না। হিরোইন হাসিস দেবতার পায়ের নিচে রাখলে কারো তো সন্দেহ হবে না। আর একটা কথা, আমার সঙ্গে এখানে যোগাযোগ করবি না। রোজির হোটেলে দেখা করবি, ঠিক আছে বস। সেখানেই লেনদেন হবে। না আমার হতে পারে না, না আমার হতে পারে না, আমার হতে পারে না, যাস না। আমার হতে পারে না। শোন না। এই! না! কি বুঝলেন ডাক্তারবাবু? আরো রক্ত দরকার হতে পারে শিবশঙ্কর বাবু। হ্যাঁ, আপনি কিছু চিন্তা করবেন না ডাক্তার বাবু। আমার দেহে যত রক্ত আছে আমি সব এতে গন্ধ পুষ্পে রামের জন্য দিতে রাজি আছি। ডাক্তারবাবু, আমার রাম ভালো হয়ে যাবে তো? ভয়ের কিছু নেই তো? আমার সঙ্গে কেউ একজন আসুন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। আরু, মালটা বার কর। দেখি একটা দেখি। ধর ধর ধর। শালা সুরের বাচ্চা ডাক্তার ওষুধ দিয়েছে। ব্যাস ব্যাস ব্যাস, বাকিটা তোরা মেশা। গুরু, হ্যাঁ? এটা খেলে আবার বাচ্চাটা মরে যাবে না তো? আরে মরবে কেন, পাগল হয়ে যাবে। একটু একটু করে রাম বাবাজির মাথাটা খাবো, তার বাপ মাকে খাবো, তারপর গোটা সম্পত্তিটা গিলে খাবো। আপাতত এটা তুলে দেব মতির হাতে। হ্যাঁ রে মতি, অবিনাশকে বলিস ওষুধের কথা। ওষুধ কিন্তু ফুরিয়ে গেছে। আচ্ছা মা। হ্যাঁ গো, হ্যাঁ? তোমাকে কি আজকেই যেতে হবে? হ্যাঁ, কটা দিন পরে গেলে হতো না? উপায় নেই সতী। কলকাতা থেকে যতীন ফোন করেছিল যে আমাদের রায়দিঘি জমিটার মামলার ডেট পড়েছে পরশু। আজকে না বেরোলে কালকের মধ্যে পৌঁছতেই পারবো না। কিন্তু রামের শরীরটা এত ওষুধ খেয়েও সারল না। এখনো মাঝে মাঝে এলোমেলো বকছে। সবই তো বুঝি, কিন্তু কি করবো বলো? মামলার ডেট পড়েছে, যেতে তো হবেই। তাছাড়া 2-3 দিনের তো ব্যাপার। অবিনাশ রইলো, সেরকম বুঝলে একটা ফোন করে দেবে। আচ্ছা, তোমার মতলবটা কর্তাবাবু যদি জানতে পারেন তাহলে আমাদের কি হবে বলো তো? না, জানতে পারবে না। তার আগেই কর্তাবাবুকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কি হলো? কি হলো বাবা? কষ্ট, কি হলো তোমার? কষ্ট, কষ্ট কি আমার কষ্ট? কষ্ট, ও, ওষুধ দাও, মাথায়? আমার ওষুধ দাও, আমার ওষুধ দাও, এখনো আমার তো ওষুধ দাও, ওষুধের সময় হয়নি বাবা, সময় হলেই দেবো। মতি, মতি কোথায় গেল মতি?
কাল রাতে তোদের কর্তা বাবু এতে গন্ধ পুষ্পে হরিবোল হয়ে যাবে। কর্তা বাবুকে মেরে ফেলবে? আমি মারবো কেন? মারা যাবে অ্যাক্সিডেন্টে। ভয় পেয়ে গেলি মতি? হ্যাঁ? না না না, ভয় নেই রে মতি। রামকে ওই জাল ওষুধটা ঠিক মতো খাওয়াচ্ছিস তো? তোদের ছোট বাবুকে তো অর্ধেক খেয়েই ফেলেছি, এরপরে খাবো তোদের কর্তা বাবু। তারপর তোদের ওই কর্তা মা সতী, ওর পেছনে একটা অসতী ছাপ লাগিয়ে দেবো, ব্যাস লাইন ক্লিয়ার। কে? জেনে গেল না? এতে গন্ধ পুষ্পে। কলকাতায়? এত রাত্রিরে কলকাতায় যাচ্ছেন মা? আমার বড় বিপদ মশাই, সময় বড় কম। আমি ফিরে এসে আপনাকে সব কথা বলবো, আপনি শুধু রামকে একটু দেখবেন। ঠিক আছে। কি হলো নিতাই, গাড়ি খারাপ হয়ে গেল? কি হলো নিতাই, ঠিক হলো? কথা বলছো না যে? নিতাই, এতে গন্ধ পুষ্পে। নিতাই কথা বলবে কি করে? নিতাই তো এখন উপরে। এই! কলকাতায় যাচ্ছ স্বামীকে বাঁচাতে? হ্যাঁ? না, আমায় মেরো না। আচ্ছা, কিভাবে মরতে চাস বলতো? গাড়ির চাকায় তোকে পিষে মারবো, না ওই খালে চুবিয়ে মারবো, নাকি এই চাকু দিয়ে তোকে কুপিয়ে মারবো? কোনটা চাস? আমি বাঁচতে চাই। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোকে মেরে গাড়ি শুধু ওই খালে চুবিয়ে রাখ। আমি, আমার স্বামী, আমার ছেলে রামকে নিয়ে আমি বাঁচতে চাই। আমি বাঁচতে চাই। তোর স্বামীটাকে আমি শেষ করে দেবো। না না, আমার স্মৃতির সিঁদুর যদি সত্যি হয়, তাহলে তোর মতো শয়তান আমার স্বামী কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে তোর স্মৃতির সিঁদুরই অক্ষয় থাক, তোর স্বামীকেই বাঁচিয়ে রাখি। হ্যাঁ, তুই মর। মেরো না, মেরো না, মেরো না, তোর পায়ে পড়ছি, পায়ে পড়ছি, মেরো না, মেরো না, না না না, এ হতে পারে না। সত্যি এভাবে হারিয়ে যেতে পারে না। 3 দিন হয়ে গেল, তোমরা আমাকে একটা খবর পর্যন্ত দিলে না। বৌঠান আমাকে পর্যন্ত কিছু বলে গেল না। না না, এভাবে আমরা বৌঠানকে হারিয়ে যেতে দিতে পারি না। দাদা দাদা, আমি সব থানায় খবর দিয়েছি, আমার বিশ্বাস আমরা নিশ্চিত খবর পাবো। বাবু, বাবু, বাইরে পুলিশ এসছে। আরে যাও যাও, ভেতরে নিয়ে এসো। আগে নিশ্চয়ই বৌঠানের কোনো খবর নিয়ে এসেছে। নমস্কার। নমস্কার রাজশেখর বাবু। নমস্কার অবিনাশ বাবু। সতীর কোনো খবর পেলেন? না, খবর বলতে নরেন্দ্রপুর গ্রামের লোকেরা কয়েকদিন আগে গঙ্গায় এক মহিলার পচা গলা দেহ পায়। হ্যাঁ হ্যাঁ, 2 দিন থানায় রাখার পর ওই বেওয়ারিশ লাশ ভেবে ওরা ওকে পুড়িয়ে ফেলে। তারপর সতী দেবীর খোঁজ করতে গেলে ওরা জানায় যে শনাক্ত করার জন্য ওই মহিলার হাতের একটা বালা ওরা রেখে দিয়েছে, যদি কেউ চিনতে পারে। না না, সে নিশ্চয়ই হবে সতী না। তাই আমি, আরে অত কথা না বলে বালাটা দেখান না। এই এই এই- এই এই এটা সতীর আমার বিয়ের আশীর্বাদের বালা। বিয়ের সময় আমি সতীকে দিয়েছিলাম। আমি সতীকে এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।